শুভ বিকাল গাইস। এই দেখেন আমি এখানে কলমি গাছ লাগাইছি। কলমি গাছগুলো আমি বাজার থেকে বীজ কিনে এনে লাগাইছিলাম। তো কলমি গাছের রেজাল্টটা আপনাদের দেখাই। একবার দেখেন, এইখানে কিছু বিষয় লক্ষণীয় আছে। সেটা হচ্ছে যে এই কলমি গাছগুলা কিন্তু কিছু কিছু বড় হয়েছে, আবার কিছু ছোট হয়েছে। দেখেন এইগুলা, এই সাইডের গুলা ছোট, মানে যেগুলা ঘরের দিকে আছে এইগুলা ছোট হয়েছে। আবার যেগুলা বাইরের সাইডে সেইগুলা দেখেন জাস্ট এগুলোর পাতাগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে। কারণ কি, এইখানে হচ্ছে আপনার দুপুর 12টার পর থেকে রোদ লাগে, যে কারণে এই পাতাগুলো অনেক বড় হয়েছে। আর এই সাইডেরগুলো দেখেন ছোট ছোট, দেখছেন ছোট ছোট। আমি একবার হারভেস্ট করছি, হারভেস্ট করার পরে এইগুলা বের হয়েছে, ওইগুলাও একই সাথে বের হয়েছে। কিন্তু রোদ লাগার কারণে এইগুলা, রোদ আর বৃষ্টির কারণে এই সাইডেরগুলা দেখেন কত বড় বড় হয়েছে, আর এই সাইডেরগুলা বড় হয় নাই। আর একই সাথে এইগুলাও লাগাইছিলাম, দেখেন সেম। দেখেন বাম সাইডেরগুলা বড় হয় নাই, আর ডান সাইডেরগুলাই রোদ লাগে। ডান সাইডেরগুলো দেখেন অনেক বড় হয়েছে, দেখছেন। আর এইখানে দেখেন পুঁই শাক লাগাইছি, পুদিনা পাতা লাগাইছিলাম। বাড়িতে গেছিলাম, প্রায় ঈদে বাড়িতে গেছিলাম 8-10 দিনের জন্য। এসে দেখি পুদিনা পাতা ময়রা ভূত হয়ে গেছে। তো এর হাড্ডি মাংস কিচ্ছু নাই, একটু আত্মা বেঁচে আছে, সেইখান থেকে একটু একটু হইতেছে আবার। তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে এইখানে দেখেন খানকনি পাতা নিয়ে এসেছিলাম, খানকনি পাতা লাগাইছি। আর আমার বউ পুঁই গাছ লাগাইছে, হইতেছে। এই গাছে একটা সমস্যা, কলমি গাছে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে এটা কেমনে যে দেখাই। এই যে দেখেন ছোট ছোট, একটু জুম করি, দেখছেন এই যে এইগুলা হইতেছে কি বলেন তো? এগুলা হচ্ছে মাছি বাগ, লাল মাছি বলে এগুলাকে। সরি, লাল মাছি বলে, লাল মাকড়। এই লাল মাকড়গুলা খুবই ডেঞ্জারাস। দেখেন এই পাতাগুলা যেরকম দেখতেছেন, একটু ফোটা ফোটা সাদা সাদা ছোপ ছোপ দাগ, তার মানে এই লাল মাকড় এইখান থেকে রক্ত না, মানে পাতার রস চুষে খায় ফেলছে। এইগুলাকে আমি নিম তেলে স্প্রে করছি, তারপরে এরা এত মানে শক্তিশালী, এরা কোনোভাবেই যাইতেছে না। এই লাল মাকড় তাও তো কোনোভাবে তাড়ানো যায়, কিন্তু মিলিবাগ লাগলে গাছ একবারে ধ্বংস করে তারপরে ছাড়ে। তো এই যে কই গেল, দেখেন এই যে দেখাই, দেখছেন এইগুলা সব লাল মাকড়, এগুলা চুইসা খাইছে, ওইগুলা লাল মাকড় খাইছে। আর এই যে যেগুলা কাটা দেখতেছেন, এগুলো আমরা খাইছি। ওয়াও মা, এই যে এখানে দিয়ে আর একটা গাছ বেরোইছে। এটা সম্ভবত একটা পাকা কাকরোল বুনছিলাম, সেই পাকা কাকরোল থেকে গাছ বের হয়েছে একটা। ওই কাকরোল গাছ তো ওইখানে হইলে তো বাড়িওয়ালা বের করে দিবে বাড়ি থেকে। কাকরোল গাছ যে কোনো হওয়া হয়। তো এই আমাদের ছোট বাগান, এইখানে আমি অনেক কিছু লাগাই। অনেক কিছু বলতে এই 2টা ক্যারেট, একটা বালতি, তারপরে এই জিনিসপত্রগুলোর ভেতরে অনেক, মানে এই ক্যারেট 2টা, এই 2টা ক্যারেট, এই বালতি 2টা, তারপরে এটার ভিতরে আমি অনেক শাকসবজি লাগাই। এবার আশা করছি এইবারই লাস্ট বুনবো, তারপরে আর বুনবো না। তারপরে ক্যারেটগুলোর মধ্যে রঙিন মাছ চাষ করব। তো অনেক শাকসবজি খাইছি, প্রচুর লাউ খাইছি। এই গ্রিল দিয়ে দেখেন লাউয়ের জাংলা, যদিও জাংলায় লাউ গাছ উঠে নাই বেশি, লাউ গাছ উঠছিল ওই গ্রিল দিয়ে। লাউ টোটাল আমি গুনছিলাম, লাউয়ের জালি আইছিল 60টা একটা গাছে। 60টা লাউয়ের ভিতর থেকে আমরা টিকসে মাত্র, এই ক্যারেটে বুনছিলাম, টিকসে মাত্র 2টা লাউ, সরি 2টা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লাউ টিকছিল। 7টা লাউ আমরা খাইছি, শ্বশুর বাড়িতে দিছি একটা, বাপের বাড়ি একটা পাঠাইছি।
আর বাকিগুলো আমরা খাইছি, আর আমার বোনকে দিছি। এইভাবেই লাউ হয়েছিল অনেক, আমরা এগুলা খাইছি। ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে, সাপোর্ট করবেন।